365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই? মনে রাখো হাইওয়ান, তুই মানুষ না, মানুষের জাত না বেটা। তুই মানুষ না, মানুষের জাত না বেটা। মানুষের জাত না, তুই জানোয়ার না তো জানোয়ার কেনা বেটা। তুই চতুষ্পদ জন্তু না তো জন্তুটা কি? তুই হাইওয়ান না তো হাইওয়ানটা কে বেটা? তোরে তো আল্লাহ বানাইছিল ইবাদতের জন্য। হয়তো ওই কামটাই যে তো তোরে দিয়ে হয় না, তুই কিসের মানুষের জাত? 10 মিনিট পরে যদি হয় এটার প্রতি এই আচরণ যে মানুষের মাইকের জাত না, 365 দিনও তুমি কি এর মানুষের জাত? না ফরমান। 365 দিন কি খামখেয়ালি কথা? একদিন 2 দিন? একটা বছর নামাজ পড়ে না কেমনে? 6 মাস কোনদিন ফজরের নামাজ পড়ে না কেমনে? আল্লাহর কসম, এটা আমার কাছে পৃথিবীর, আমারে যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলছিও বহুদিন, পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বস্তু কি? আমার কাছে মনে হয় এইটাই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বস্তু আমার কাছে। মুসলমানের বাচ্চা কেমনে 365 দিন লাগাতার নামাজ পড়ে না 5 ওয়াক্ত? এই জানোয়ার কেমনে মানুষ হইল? আমার এইটা বুঝা আমার কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস নয় আমার দৃষ্টিতে। এটাই হলো পৃথিবীর সবচেয়ে অবাক করা বিষয়। এটা কেন? এরে মানুষ বলবে কোন যুক্তিতে? মানুষকে তো আল্লাহ তাআলা বানাইছেন সেজদার জন্য। এই কপাল বানানোই হয়েছে সেজদার জন্য, বাতের জন্য। এই কপাল বানাইছিলেন সেজদার জন্য। সেজদার শব্দের অর্থই কি আরবিতে আছে? সেজদা কাকে বলে? ওয়াদউল জাবহাতি আলাল আরদ। আলেমদেরকে জিজ্ঞেস করো সেজদা কাকে বলে? জমিনের মধ্যে কপাল রাখা, এটারে সেজদা। জমিনের মধ্যে কি রাখা? তাহলে কপাল আল্লাহ বানাইছেনই সেজদার জন্য। সেজদার জন্য, বাতের জন্য, দুনিয়াবি বিষয়ের জন্য। দুনিয়াবি বিষয়ের জন্য। দুনিয়ার খাদ্য খাবার বন্ধু আল্লাহ তাআলা এমনিই খাওয়ায়, এমনিই খাওয়ায়। দুনিয়ার খাবার, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা, এগুলো আল্লাহ তাআলা কুত্তারও পূরণ করে। কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় না? তাহলে এরই নাম যদি জীবন হয়, তাহলে ওই জানোয়ারের সাথে তফাৎ কি? মানুষ মানে তাকে বলে যে ভাত খায়, মানুষ তাকে বলে যে ঘুম যায়। তো জানোয়ার ঘুমায় না? জানোয়ার পেশাব পায়খানা করে না? তো তাইলে হে আর মানুষের তফাৎ কি? তাহলে তফাৎ ভিন্ন কিছু। ভাত মাছ চাল ডাল আহার নিদ্রা, এর নাম মানুষ না বন্ধু। এ তো জানোয়ারেরও আছে। তাহলে মানুষ আলাদা কি? যে গোলামি করে, যে সেজদা করে, যে মালিক চিনে, যে আখেরাত চিনে, যে গন্তব্য চিনে, তাকে মানুষ বলে। তাকে মানুষ বলে। আমি আসলাম কোত্থেকে, আমি যাব কোথায়, আমারে পাঠাইলো কে? এই সুন্দর আসমান ও জমিন, এই কায়নাত দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন, তিনি আমার কাছে কিছুই চান না? কি দোস্ত, কি পড়লাম? প্রিয় ভাই বলো, কি পড়লাম? কি গোড়ার ঘাস কাটলাম? আল্লাহ চেনো না? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তোমার মতো ছাগল পড়লা কি? আরে হাইওয়ান, কি পড়লা? বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞান ছাড়াও পৃথিবী চলত। ভাত খেতে একটা মূর্খ মানুষে যেমনি ভাত খায়। মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, এমন মানুষও দুনিয়া ভোগ করে, করে না? তাইলে দুনিয়া তো এগুলো ছাড়াও ভোগ করা যায়, কিন্তু আখেরাত তো কোরআন ছাড়া, সেজদা ছাড়া বন্ধু এক ঢোক পানিও মিলবে না। বাংলা, অঙ্ক, ইংরেজি ছাড়াও দুনিয়া মিলে, কিন্তু কোরআন ছাড়া আখেরাত মিলে না। মিলে? বলেন, ইনসাফের কথা বলেন। আমি নিষেধ করি না পড়তে, জেনারেল পড়া নিষেধ না, খোদার কসম নিষেধ করি নাই। আমরা জেনারেল পড়ালেখা করছি। আমি প্রতিদিনই বলি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। 1998 সালে এসএসসি দাখিল পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে।
সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার সারা বাংলাদেশে। আজকের যিনি প্রধান অতিথি উনি আমার কলিজার টুকরা উস্তাদ আল্লামা হারুন আল মাদানী। আমার মতো অসংখ্য অগণিত ছাত্র সারা পৃথিবীব্যাপী যার পবিত্র হাতে এলেম শিখছে, তিনি আমাদের সেই প্রিয় উস্তাদ আল্লামা হারুন আল মাদানী। আমার জিন্দেগির প্রথম পড়ালেখা, জীবনে প্রথম স্কুল প্রাইমারি পাশ করে সর্বপ্রথম মাদ্রাসার পড়া শুরু করছি টুঞ্চ মাদ্রাসা, জীবনের প্রথম। এখানে আমি এখন আমার পুরো মনে নাই, কিন্তু আমার খুব আজকে মনে হয়েছে এতটুকু। এইখানে আমার একজন প্রিয় বন্ধুর বাড়ি, নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসার এখন শিক্ষক মাওলানা মাহফুজ ভাই, ওর বাড়ি খুব সম্ভব এখানে সয়ানি। ওনার আব্বা কারামতি আর প্রিন্সিপাল ছিলেন, ইন্তেকাল করছিলেন। হুজুরের নাম হলো জি মাওলানা আব্দুর রউফ সাহেব। ওনার ছেলে, বড় ছেলে মাওলানা মাহফুজ, চিনেন না? ও আমার বন্ধু, আমরা একসাথে টুমচোর মাদ্রাসায় আমরা একসাথে ফাজিল পাশ করছি। ওনার বাড়ি মনে হয় এখানে। আমি ছোটবেলায় ছাত্র জীবনে একবার আসছিলাম ওর সাথে, এটা মনে আছে। আমাদের ডাক্তার আবুল বাশার সাহেবের বাড়িও এদিকে খুব সুন্দর, জিদ্দা থাকে যে জিদ্দা, জি সৌদি আরব থাকেন উনি আজকে বহু বছর যাবত। তো এই জন্য বললাম বাপ, আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, ছেলেরা নওজোয়ান ভালোবাসা আসছো, তোমরা আল্লাহর জন্য আসছো, আল্লাহর কোরআন শুনতে আসছো। তোমাদের কাছে প্রিয় বন্ধু, এই হই হুল্লুর করে ঠেলাঠেলি করে আসলাম, আবার নিজের মতো করে চলে গেলাম। একজন হুজুর, আমি আসছিলাম একটু বক্তব্য দিতে, 2-4টা শব্দ শুনে চলে গেলাম। দোস্ত, আমার জিন্দগিটা যেন এমন না। প্রিয় বন্ধু, তাইলে আসার কোনো অর্থ নাই। তোমরা সেজদা দিও, নামাজ পড়ো। তোমরা যারা আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, কেমনে দাঁড়াইবে আল্লাহর সামনে? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ তাআলা বলে, বান্দা, ছেলেরা, বাবারা সবাই শুনেন, আল্লাহ বলে, আমার বান্দা, এই যে তুমি প্রতিনিয়ত নাফরমানি করছো, আমি আল্লাহ সেদিন আখিরাতে হাসরের মাঠে তুমি কেমনে বাঁচবা? যেই দিনের পেরেশানি, একদিনে হাসরের ময়দানের পেরেশানি, কষ্ট, যন্ত্রণা, দুঃখ একদিনে, খোদার কসম আল্লাহ বলে, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, কোলের বাচ্চা বুড়া। কোরআন শরীফের আয়াত, সূরা মুজাম্মিলের আয়াত, ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। বান্দা, করছোটা কি বান্দা? আল্লাহ যেন কাছে নিয়ে বলছে, এই আনিস, করছোটা কি? কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? আরে করছোটা কি? কেমনে উলঙ্গ ছবি দেখতেছ? আমি আল্লাহ তো দেখতেছি বান্দা, আমি আছি তো বান্দা, আমি তো ঘুমাই নাই। তোর মা না ঘুমাইছে, তোর বাবা ঘুমাইছে, এলাকাবাসী না ঘুমাইছে। অন্ধকার রাতে সারা রাত যে উলঙ্গ ছবি দেখছো, নাচ গান দেখছো, হায় হায়, আমি তো জেগে আছি বান্দা, আমি তো দেখতেছি না, আমি ছাড়বো না বান্দা। তুমি আমার দুনিয়ার রহমান নাম দেখছো, আমার কিন্তু 99টা নাম, আরো নাম আছে। তুমি আমার একটা নামে না শুনছো, রহমান রাহিম, কিন্তু আমি যে জব্বার, আমি যে কাহ্হার, এটা কি শোনো নাই? আমার জব্বার নামের তর্জমা শোনো, আমার কাহ্হার নামের অর্থ শোনো। হাসরের ময়দানে আমি দেখাবো, ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা নাফরমান, মনে রেখো, হাসরের দিন আমি আল্লাহর চাইতে ভয়ানক আযাব তুমি বেঈমান রে আর কেউ দিবে না। আমার শাস্তি বড় ভয়ানক। আল্লাহ নিজে যেখানে ঘোষণা দিছে, সেখানে অবস্থাটা কি হবে? এত বড় মালিক আল্লাহ যখন বলছে, তোরে আমি সাংঘাতিক ফিডা পিটবো, এবার ফিডাটা কেমন হবে? কথা বোঝেন নাই? আল্লাহ তো বলছে আমি ফিটমু, এটা কয় নাই, তোর সাংঘাতিক ফিডা দেব। আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলছে, আমার আযাব সে তো বড় ভয়ানক আযাব।
আল্লাহ বলছে আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, বান্দা তুমি কেন ভাবছো না তুমি কি হাসরের ময়দানে দাঁড়াবা না? তুমি কি মরবা না? তোমার কি খবর হবে না? তুমি কি আল্লাহর মুখোমুখি হইতে হবে না? লিয়াউমিন আযীম, সে তো বড় ভয়ানক দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন সেদিন তো তোমরা সকলেই আল্লাহ পাকের সামনে হাসরের ময়দানের পুরাটা টাইম দাঁড়িয়ে থাকো। এজন্য নওজোয়ান বাবারা, আমাদের এই মাকসাদ, আমি ব্যক্তিগতভাবে আমার জিন্দিগি আমি এতটুকুই বুঝি, আমি আখিরাতের ফেরিওয়ালা, আমি কবরের ফেরিওয়ালা, আখিরাত ফেরি করি খোদার কসম। কেউ যদি বলে হুজুরদের কাছে আসমানের উপরে আর মাটির নিচের কথা ছাড়া আর কথা নাই, আমার কাছে আর নাই ভাই, আমি এদ্দুর লইয়ে আছি, আমার ফুঁজি এদ্দুর, আপনি কি করবেন, আমার নাই, আমি করতে পারব, আমার কাছে এতে বালা কথা নাই। আমি আসমানের উপরের কথাই জানি, আমি মাটির তলের কথাই জানি, কারণ আমি জানি মাটির তলে কবর, আমারে সেখান থেকেও বাঁচতে হবে। আসমানের উপরে আমার জান্নাত, আমারে সেখানে যাইতে হবে। অতএব কোনো সমস্যা নাই, আমি যদি মাটির তলের কবর ঠিক করতে পারি, আমি যদি আসমানের উপরে জান্নাতের বরাদ্দ পাই, আমি কামিয়াব। অতএব এখানে ঘাবড়াইবার কিছু নাই। হুজুররা জানে কি, ওই আপনি যে দূর পাচ্ছেন এর দূরে যান, অসুবিধা নেই। মনে করেন আপনি যে দূর মনে করছেন এর দূরে যান, মনে করেন আমি 25 গ্রাম জানি, আপনি 1000 গ্রাম জানি, ওই এর দূরে আপনি দেখবেন, হাসরের ময়দানে দেখবেন। কোরআন শরীফে আছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, আল্লাহ বলে আজকে নাফরমান দুনিয়ায় ইমানদার নেককার বান্দাদেরকে দেখে হাসে। আমি আল্লাহ ওয়াদা দিলাম ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেদিন হাসরের মাঠে আমার ইমানদার বান্দা বেঈমানদেরকে দেখে হাসবে। আজ নাফরমান তোমরা হাসো, অচিরেই আমার ইমানদার বান্দা হাসবে। হাসবে, তুমি যারে ব্যঙ্গ করেছিলে, বিদ্রুপ করেছিলে, সেই হাসবে, আর তুমি কাঁদবে, তুমি কাঁদবে। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, আল্লাহ বলে জাহান্নামী নাফরমান ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা ভাই, আমি যদি দুনিয়ার জীবনে ওই মোল্লা মৌলবীদের কথা কিছুটা শুনতাম অথবা বুঝতাম, তাহলে আজ আমি জাহান্নামী হতাম। ফাতারাফু বিদামবিহিম, নাফরমান তার জীবনের সমস্ত গুনার স্বীকৃতি দিবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, ফেরেশতা তখন লাথি দিয়ে বলবে, দূর হ শয়তান, যা নাফরমান, জাহান্নামে যা। কাইন্দা আর কোনো লাভ নাই, চিল্লাইয়া আর কোনো লাভ নাই, আমারে শুনাইয়াও আর কোনো লাভ নাই। কোরআন শরীফ আছে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন, জাহান্নামী নাফরমান ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ফেরেশতা তোমার আল্লাহরে কদ্দুর কও না আমার জাহান্নামের এই আগুনে না জ্বালাইয়া একেবারে মৃত্যু দিয়া শেষ করে দিতে। ওরে বলো না আল্লাহরে কদ্দুর কও না, আমি আর পারছি না ভাই। জাহান্নামীকে তখন ফেরেশতা বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, না বেঈমান, এখানে মৃত্যু নাই, তোমাকে অনন্তকাল এভাবেই থাকতে হবে, এখানে অনন্তকাল এভাবেই থাকতে হবে। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এখানে একটা সাংঘাতিক কথা আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে শাস্তি দেব কি সেটা আমি রেডি রাখছি, তুমি আমার থেকে বাঁচবা কেমনে তুমি রেডি করো। এই আয়াতের সরাসরি বুঝেন নাই কথা, আমি তোমারে কি কি শাস্তি দেব আমি রেডি করে ফেলছি, আমার জাহান্নাম। এবার তুমি বাঁচবা কেমনে আমার থেকে তুমি রেডি করো। আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা দিয়েছে, বান্দা ঠিক আছে লড়াই করছো আমার লগে, ঠিক আছে করো, করো বান্দা। এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত সুদ, এত ঘুষ, এত ওজনে কম দেওয়া, বছরের পর বছর এইভাবে ঘরে টেলিভিশন চলে, নাচ গান চলে,
জিন্দিগি ভর চেহারা সুরত থেকে রসুলের সুন্নাত ছড়ায় দিলাম, 60 বছর 70 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়াই গেলা, কথায় কথায় গালি দাও, হারাম খাও, অবৈধ উপার্জন করো, স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, কি তামসার জিন্দিগি, এ কি জিন্দিগি বাপ? এটা মুসলমানের ঘর কেমনে? এটা ইমানদারের ঘর কেমনে? যে ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না, যে ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে জানে না, এরা মুসলমানের ঘর কিভাবে বাবা? ইনসাফের সাথে বলেন, ইনসাফের সাথে বলেন। এবার শুনেন আমার এই আয়াতের তর্জমা, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে। আমি একটা সূরা পড়ছি, 30 নম্বর পারা, 78 নম্বর সূরা, সূরায়ে নাবা, সূরাটার নাম। এই সূরাটি 30 নম্বর পারার একদম প্রথম সূরা। এই সূরায়ে নাবার কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে এই মাত্র তেলাওয়াত করেছি শুরুতে। এই অল্প একটু এই কথাটা বুঝাইতে চাই। আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকেও বলি, কিশোর তরুণ নওজোয়ান ভাই তোমাদেরকেও বলি, একটা মৌলিক কথা মনে রাখতে হবে, কোনো জাতি, কোনো ঘর, কোনো সম্প্রদায়, কোনো ফ্যামিলি দীর্ঘদিন যাবৎ একটা লম্বা সময় যদি আখেরাত পরকাল ভুলে যায়, মৃত্যু পরবর্তী জিন্দিগি ভুলে যায়, বাদ দিয়ে দেয়, একটা সময়ে এদেরই একটা জেনারেশন আইসা টোটালি আখেরাতটা আর বুঝতেই পারে না। এই মক্কার কুরাইশরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যেই বংশ কুরাইশ বংশ, আমরা জানি না এই কথাটা? আচ্ছা, এই কুরাইশ বংশ নবীর বংশ, এরা ছিল সরাসরি নবীর বংশধর, মানে আমাদের নবী না, শুধু পূর্বেও এরা নবীর বংশধর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম, যার নাম আমরা সবাই জানি, এই ইব্রাহিমের সন্তান ইসমাঈল, আর এই ইসমাঈল আলাইহিস সালামেরই ধারাবাহিকতা, প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশনের পর জেনারেশন, এই প্রজন্মের ধারাবাহিকতায় এই কুরাইশরা হচ্ছে সরাসরি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, মানে ইসমাঈলের বংশধর। তাহলে এরা নবীর বংশধর। ইব্রাহিম এবং ইসমাঈল মৃত্যু পর্যন্ত আল্লাহর দিকে দাওয়াত দিয়ে গেছেন, আখিরাত চিনায়ে গেছেন, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কবর থেকে পুনরায় উঠা, এটা বলে গেছেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ ওনাদের ইন্তেকালের পরে এই মানুষগুলো, এই প্রজন্ম পরবর্তীতে ধীরে ধীরে আল্লাহ ছেড়ে দিছে, আখিরাত বাদ দিয়ে দিছে, ইবাদত বাদ দিয়ে দিছে, জীবনটাকে তারা কুফর, শিরিক, মূর্তি পূজা এবং সমস্ত মন্দ গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ধর্ষণ, নির্যাতন, নারীর উপরে জুলুম, অবাধ, যা মন চায় তাই করছে। ফলে একটা লম্বা সময় পরে, দীর্ঘদিন পরে, মনে করেন লম্বা একটা হায়াত, ঈসা আলাইহিস সালাম আর আমাদের নবীর মাঝখানেই 570 বছর, আর এরও আগে ইব্রাহিম, ইসমাঈল, আরও আগে প্রায় 2 থেকে 2,500 বছর, এই লম্বা একটা গ্যাপ পরে আইসা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরাইশদের কাছে প্রথম তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন, প্রথম দিন থেকেই নবীজি আখিরাতের কথা তুলে ধরছেন, আল্লাহর দিকে ডাকছেন। তো প্রথম বাক্য নবীজি বলছেন, ফা ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। হাদিসে এটা আছে। ওই যে পাহাড়ের চূড়ায়, টিলা, সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে নবীজি কুরাইশের সবাই ডাকছে, আপনারা শুনছেন এই ঘটনা, সবাই ডেকে বলছে যে আমি যদি বলি পাহাড়ের ওই পারে শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য রেডি, তোমরা আকুনতুম তুসাদ্দিকুনি, তোমরা আমার এই কথাটাকে সত্য মনে করবা? তখন তারা বলছে যে মুহাম্মদ, আল্লাহর কসম, আমরা কখনোই তোমাকে মিথ্যাবাদী পাই নাই, কখনোই তুমি মিথ্যা বলো নাই, অবশ্যই তোমার কথা আমরা সত্য মনে করি। তখন নবীজি তাদেরকে প্রথম দাওয়াত দিতে গিয়ে এই কথাটা বলছে, ইন্নী নাযীরুন লাকুম, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ,
তোমরা যে কুফর শিরিকের মধ্যে লিপ্ত, আল্লাহর অবাধ্যতা আর নাফরমানির মধ্যে লিপ্ত, তোমাদের জন্য হাসরের ময়দানে অত্যন্ত ভয়ানক আযাব অপেক্ষা করছে। আর এর থেকে বাঁচার জন্য কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালেমা গ্রহণ করো, তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে, কামিয়াব হবে। প্রিয় ভাই, একটু কথাটা বুঝতে শিখেন। তো এই প্রথম যেদিন, সেদিনই নবীজি আখিরাত পরকাল তুলে ধরছে তাদের সামনে। নবীজির জীবনে নিয়ম হলো মানুষকে আখিরাত পরকালের অনুভূতি দ্বারাই মানুষের জিন্দেগি বদলানো যায়, অন্য কোনো মাধ্যমে। আপনি পুলিশ, র্যাব, বিজিবির কথা আরো সুন্দর করে গুছাইয়া তাদের আইন কানুন শাস্তি এডি আপনি কইয়া চান, বিচার আইন কানুন কারো চোখ দিয়ে পানি আসবে না। কিন্তু আপনি কবর, হাসর, আখিরাত, জাহান্নামের আযাবের কথা বলতে থাকেন, একটা পর্যায়ে পাথর দিলের চোখেও পানি আসছে। একটু পরে হইল, আধা ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, একটা সময় তার লজ্জিত একটা ভাব আসবে, মাথাটা নুয়ে যাবে, আফসুস একটু হইলেও আসবে, আহা আমি কি করছি। তাইলে পরকালের অনুভূতি, আখিরাতের অনুভূতি, আল্লাহর সামনে দাঁড়াবার অনুভূতি, কবরের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, হাসরের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতি, এইটা ছাড়া মানুষের জীবনের কাঙ্ক্ষিত পরিবর্তন, মানুষকে সুন্দর বানানো, উত্তম বানানো, অপরাধ থেকে মুক্ত করার অন্য কোনো কার্যকর মাধ্যম নাই। নাই নাই অন্য মাধ্যম দিয়ে আইন কানুনের এগুলো মানুষ কিছুক্ষণ দৈম্যা যায়, কিন্তু এরপরে আরেকটা সাইড খোঁজে, ফাঁক খোঁজে, এদিক দিয়ে বুঝছে হইতো না, তারপরে আরেক লাইন খুঁজে, আর কোন লাইন দিয়া দুর্নীতিটা করা যাবে। কথা বুঝছেন? ফখরুদ্দিন সরকারের আমলে আমার মনে আছে, একবার আমি আমার পরিচিত একজন রে দেখবার জন্য গেছি, কারাগারে গেছে উনি। তো কোর্টের হাজিরার দিন, ওই দিন আসামিরে দেখা যায়, কথা বলা যায় একটু কাছের থেকে। তো আমার সাথের একজন আমার সাথে বলছে, হুজুর আপনি চলেন, আপনার লোক একটু কথা বলেন। আমার পরিচিত মানুষ উনি, কয় যে 200 টাকা দিলেই ওরা দেখা করতে দেয়। তো উনি দিছে, হ্যাঁ 200 টাকা দেওয়ার পরে ওই কইতেছে, কয় না 1000 টাকা দিতে। তো হে বলতেছে যে সব সময় তো শুনছি মিয়া 200 টাকা করে দিলে আপনারা দেখা করতে দেন, আজকে কেন 1000 টাকা চাচ্ছেন? কয় এখন রিস্ক বেশি। এখন ওই যে আর্মি ধরে, ওই সময়ের কথা বলতেছি আর কি। আরে ফখরুদ্দিনের কথা মনে নাই আপনাদের? ওই সময়ের। তো কয় যে এখন রিস্ক বেশি। তো আমি বললাম, ভাই রিস্ক বেশি হলে তো টাকা না নেওয়ার কথা, আপনি দিয়ে আরো 800 টাকা বাড়াইয়া দিচ্ছেন। কহা হুজুর রিস্ক বেশি দেখা টাকা বাড়াইয়া নেই, ধরা খালি তো বিপদ বড়। তার মানে মানুষ আসলে দুনিয়ার এই সমস্ত বিষয়ে মানুষ ফাঁক খুঁজে, ভিন্ন পলিসি করে, অপরাধের ভিন্ন সাইড খোঁজে, কাঙ্ক্ষিত ফিরে না। কিন্তু কবরের ভয়, আখিরাতের ভয়, পরকালের ভয়, এটার দ্বারা মানুষের জিন্দেগি একদম আমূল পরিবর্তন হয়ে যায়, জীবন একদম বদলে যায়। এই জন্য কোরআনুল কারীমে মানুষের পরিবর্তনের জন্য সবচেয়ে কার্যকর যেই মাধ্যমটা কোরআনে ব্যবহার করছে সেটা হলো আখিরাত। বারবার 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 আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আখিরাতকে তুলে ধরছে।